মাটির হাঁড়িতে যত সাধারণ কিছু রান্না করি না কেন সেটা অসাধারণ টেস্টি হয়ে যায়। প্রথমে আমি মাটির হাঁড়ি নিয়ে নিয়েছি, তার মধ্যে 3 টেবিল চামচের মতো সয়াবিন তেল দিয়ে দিচ্ছি। পেঁয়াজ পেস্ট দিয়ে দিচ্ছি 1.5 টেবিল চামচ, রসুন পেস্ট 1 চা চামচ, কাঁচামরিচ পেস্ট 1.5 চা চামচ, সরিষা পেস্ট দিয়ে দিয়েছি 1 টেবিল চামচ, লবণ 1/2 চা চামচ, হলুদ গুঁড়ো 1/2 চা চামচ। এখন খুব ভালো করে নেড়েচেড়ে মশলাটাকে কষিয়ে নিতে হবে। সামান্য একটু পানি দিয়ে দিলাম মশলাটাকে কষানোর জন্য। খুব ভালো করে নেড়েচেড়ে এখন দিয়ে দিচ্ছি ছোট সাইজের চিংড়ি মাছ। আমি আধা কাপের মতো চিংড়ি মাছ ব্যবহার করেছি। খুব ভালো করে মশলার সাথে চিংড়ি মাছটাকে নেড়েচেড়ে নিচ্ছি। এখন ঢাকনা দিয়ে ঢেকে 5-6 মিনিট জাল করে নিব। মাটির হাঁড়ি গরম হতে কিন্তু দেরি হয়, গরম হয়ে গেলে এত বেশি জাল হয়, পানির পরিমাণটা অনেক কম লাগে, অল্প জালেই কিন্তু অনেক দ্রুত সিদ্ধ হয়ে যায়। এখন দিয়ে দিচ্ছি মিষ্টি কুমড়া। আমি মিষ্টি কুমড়াগুলোকে একটু মোটা মোটা করে কেটে নিয়েছি। এখানে আর কোনো পানি দিব না। খুব ভালো করে নেড়েচেড়ে এখন দিয়ে দিচ্ছি পুঁই শাক। পুঁই শাকের কিছু ফলও ছিল, আমি পুঁই শাক আর পুঁই শাকের ফল একসাথে করে তারপর দিয়ে দিয়েছি। খুব ভালো করে নেড়েচেড়ে এখন মিশিয়ে নিচ্ছি। সব সবজিগুলোকে খুব ভালো করে একসাথে নেড়েচেড়ে মিশিয়ে নিতে হবে। এখন দিয়ে দিচ্ছি 2-3টার মতো পেঁয়াজ মোটা মোটা করে কেটে। এই পেঁয়াজগুলো কিন্তু আমি সবজি হিসেবে ব্যবহার করেছি। এইগুলো একদম গলে যাবে না, গোটা গোটা থাকবে, খেতে ভালো লাগবে। 4-5 মিনিট জাল করে নিলাম, দেখেন কত পানি বের হয়েছে। আমি কিন্তু কোনো ধরনের পানি দিইনি, শাক থেকে অনেকটাই পানি বের হয়েছে। এই পানিতেই খুব ভালো মতো কষানো হয়ে যাবে। সবকিছু একদম সিদ্ধ হয়ে গিয়েছে। আমি বেশ কিছুক্ষণ ধরে নেড়েচেড়ে নিয়েছি। এখন দিয়ে দিচ্ছি ঝোলের পানি। আমি আধা কাপের মতো পানি দিয়েছি। খুব বেশি পানি লাগবে না, কারণ এই তরকারিতে আমি খুব বেশি ঝোল রাখবো না। তবে কেউ যদি একটু ঝোল রাখতে চান তাহলে সেই পরিমাণে পানি দিলেই হবে। এখন দিয়ে দিচ্ছি জিরা পেস্ট 1/2 চা চামচ। জিরা পেস্টটা এই পর্যায়ে দিলেই খেতে ভালো লাগবে। খুব ভালো করে নেড়েচেড়ে সবকিছু মিশিয়ে এখন ঢাকনা দিয়ে ঢেকে রান্না করে নিচ্ছি 3-4 মিনিট। খুবই সুন্দর হয়ে গিয়েছে তরকারিটা। দেখেন একদম পারফেক্ট হয়ে গিয়েছে। দেখেই মনে হচ্ছে কতটা লোভনীয়, খেতে কত মজার হতে পারে। আমি তো আর লোভ সামলাতে পারছি না, গরম গরম ভাত নিয়ে বসে গিয়েছি। মাটির হাঁড়িতে রান্না করলে কিন্তু মাটির একটা আলাদা সেন্ট আছে, সেই সেন্টেই টেস্টের কেমন জানি একটা চেঞ্জ হয়ে যায়। খেতে যে কি মজার হয়, উফ, অসাধারণ টেস্টি। তো আমার মাটির হাঁড়ির এই সাধারণ রান্নাটা কেমন লাগলো সবাই লাইক ও কমেন্টের মাধ্যমে অবশ্যই জানাবেন। আজকের মতো এখান থেকে বিদায় নিয়ে নিচ্ছি। আসসালামু আলাইকুম।